না, একটা ট্রেড এই ধরনের এগ্রিমেন্টের একটা বড় জিনিস হচ্ছে যে আপনি ইউ নেভার নো কি কোন অপরচুনিটিটা এটা তৈরি করতে পারে। এমন হতে পারে এই এগ্রিমেন্টের কারণে যেটা হতে পারে যে সাউথ কোরিয়ান অনেক কোম্পানি বাংলাদেশে আসতে পারে, বাংলাদেশে এসে দেখতে পারে যে না আমি বাংলাদেশের থেকে তার প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে সাউথ কোরিয়ায় ইম্পোর্ট করাটা অনেক বেটার। হ্যাঁ, এই এগ্রিমেন্টগুলোর বিউটিটা এখানে যে এর ফলে আপনার অনেক ধরনের নতুন অপরচুনিটি তৈরি হয়। অবশ্যই আপনার পয়েন্ট আউট করেছেন ঠিকই যে 86-85% আমাদের পুরো এক্সপোর্ট বাস্কেটটাই হচ্ছে রেডিমেড গার্মেন্টসে। এইটার জন্য সত্যিকার অর্থে আমরা তো এই 4.5 মাসে আমাদের চেষ্টার কোনো শেষ নাই যে এটার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই যে বাংলাদেশের অন্যান্য আরও বড় বড় মেজর প্রোডাক্ট হোক, বাংলাদেশের ইকোনমি আরও ডাইভার্সিফাই হোক। কিন্তু আনফর্চুনেটলি গত 15 বছরে আমাদের স্বৈরাচার জননী অনেক ধরনের উন্নয়নের গল্প করেছেন, কিন্তু দেখেন গত 15 বছরের ইকোনমিটা কিসের উপরে ডিপেন্ডেন্ট ছিল? দুইটা ওয়ার্ডের উপর আমাদের ইকোনমি ছিল, সেটা হচ্ছে চিপ লেবার। আমি দেশে চিপ লেবার বিক্রি করছি আর আমি বিদেশে চিপ লেবার বিক্রি করছি সেটার উপরে, অথচ উন্নয়নের অনেক বড় বড় গল্প আমরা শুনেছি। তা আমাদের এখানে চেষ্টা আছে 4.5 মাসে আপনারা দেখেছেন, এবং সেটার জন্য যেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস খুবই ব্রিলিয়ান্ট দুইজনকে নিয়ে আসছেন। একজন এলএসিতে ছিলেন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ছিলেন, এবং উনি বড় ইনভেস্টমেন্ট ব্যাংকে চাকরি করেছেন, উনি ওনার স্পেশাল অনভয় হিসেবে কাজ করছেন। আর একজন সিঙ্গাপুরে এইচএসবিসি ব্যাংকের খুবই সিনিয়র অফিসার ছিলেন, উনি এসে বিডাকে পুরো ট্রান্সফর্ম করছেন। তো আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা রয়েছে, এবং প্রতি মাসে দেখেন ওনারা ইনভেস্টরদের জন্য ইনভেস্টরদের সাথে বসছেন এবং কনফারেন্স করছেন। এই 3-3.5 মাসের মধ্যে বিডার চেয়ারম্যান নিজে 2,500 মিটিং করেছেন, 2,500 সিইও এর সাথে যারা যারা আছেন তাদের সাথে উনি কথা বলেছেন। এটা তো আনবিলিভেবল একটা বিষয়। তো সেই জন্য আমরা আমাদের চেষ্টার কোনো অন্ত নাই। আমরা চাই যে আমরা যতদিনই আছি তার মধ্যে বাংলাদেশের ইকোনমির যাতে একটা ট্রান্সফরমেশন হয়। আরেকটা জিনিস আপনাকে বলি, আজকে আমি চাইনিজ অ্যাম্বাসেডারের সাথে একটা মিটিংয়ে কথা হয়েছে। চাইনিজ অ্যাম্বাসেডার বললেন যে আপনি জানেন যে নিউ ইয়র্কে আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে চাইনিজ ফরেন মিনিস্টারের একটা মিটিং হয়েছিল। সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার তাকে বলেছিলেন যে যেহেতু আপনি জানেন কিছু কিছু চাইনিজ সোলার প্যানেল ফ্যাক্টরিগুলোকে বা সোলার প্যানেল এক্সপোর্টের উপরে বাইরে অনেক জায়গায় রেস্ট্রিকশন আছে, তোমরা তোমাদের দেশের এই সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোকে বাংলাদেশে রিলোকেট করতে পারো। একে তো আমরা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং এখানে কম, এবং এটা বাংলাদেশের থেকে এক্সপোর্ট করাটা অনেক জায়গায় ইজিয়ার বা বাংলাদেশের অনেক জায়গায় ট্রেড অ্যাক্সেস আছে। আজকে চাইনিজ অ্যাম্বাসেডার বললেন যে ওনার কলে রেসপন্ড করে অনেকগুলো ইনভেস্টর বাংলাদেশে আসছে, আজকেই কয়েকজন আসছেন, আসছেন, ওরা এক্সপ্লোর করতেছেন। আর হোপফুলি আমরা যে চেষ্টা করছি যে বাংলাদেশের ইকোনমি একটা ডাইভার্সিফাই হোক, সেটা হবে। আমাদের এই গভর্নমেন্টের তো ক্যারেক্টার দেখেছেন গত 4.5 মাসে। আপনি কি কোনো ধরনের আপনার ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ প্রেসে আমরা মিনিমামও আপনাকে আমরা ইনফ্লুয়েন্স করেছি? আমার মনে হয় না আপনি কোনো এভিডেন্স আছে এটার বিষয়ে। আপনি নিশ্চিত থাকেন এই যে নতুন যে সাইবার সুরক্ষা যে অধ্যাদেশ, এটার মাধ্যমে যেরকম সাইবার স্পেসও যেরকম সুরক্ষিত হবে আমাদের সমস্ত ভালনারেবল পিপলের জন্য, সমস্ত মানুষের জন্য, ঠিক অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের মিডিয়া ফ্রিডমকে প্রোটেক্ট করবে। এটা কোনোভাবেই আপনার স্বাধীনতাকে সংকুচিত করবে না। আমি এটা নিশ্চিত, এটার বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যেটা হয়েছে যে আগের যেগুলো কন্ট্রোভার্সিয়াল যেগুলো ক্লজ ছিল আগে সাইবার সিকিউরিটি অ্যাক্টের, সেগুলো সবগুলোকে বাদ দেওয়া হয়েছে। আপনি অনেক যেগুলো বললেন সেগুলোর ব্যাপারে আমরা অনেক সিরিয়াসলি ওইগুলো দেখছি। আর আপনি জানেন যে প্রশাসনের এই যে বিষয়গুলো দেখার জন্য আমাদের জনপ্রশাসন সেক্রেটারি মহোদয় আছেন, ক্যাবিনেট সেক্রেটারি মহোদয় আছেন। আমরা খুব নিবিড়ভাবে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করছি, এবং আমরা চাই না কেন বঞ্চিত সরকারি কর্মচারী যাতে এমন
ভাবেন যে তাকে আরও তাকে বঞ্চিত করা হয়েছে। আমরা সবার প্রতি আমরা ফেয়ার আছি এবং ফেয়ার থাকব, এই বিষয়টা আমাদের ডিটারমাইন্ড এই বিষয়ে। আর কিছু কিছু বিষয়ে যেগুলো বললেন কমিশনরা, আসলে আমরা যেটা হচ্ছে যে এই গভর্নমেন্টের একটা বড় একটা বিষয় হচ্ছে তারা খুবই ট্রান্সপারেন্ট। আমরা যা করছি এটা আপনারা জানছেন, কোনো কিন্তু ঢাক ঢাক গুড় না যে আমি মাটির কার্পেটের তলায় রেখে দিচ্ছি, তা না। তো সেই জন্য একটা গ্রেটার ট্রান্সপারেন্সি আছে বলে অনেকে হয়তো বা এগুলো নিয়ে কথা বলছেন। এটা এইরকম না যে এটার কারণে বিশৃঙ্খলা হচ্ছে, আমি এটা মানতে চাচ্ছি না যে বিশৃঙ্খলা হচ্ছে। আমি মনে করি যে আমাদের সিভিল সার্ভিস যথেষ্ট, তারা এই গত 4 মাসে যথেষ্ট পারঙ্গমতার পরিচয় দিয়েছেন। এইটা গত 4 মাসে আপনারা দেখেন আমাদের ইকোনমি একটা টার্ন অ্যারাউন্ড করেছেন। আমাদের বিভিন্ন জায়গায় আমরা একটু পরে আপনাদেরকে আমরা একটা ইয়েও দিব, কি যেন ল অ্যান্ড অর্ডারের ফিগারও দিব, সেখানেও আমরা দেখছি যে ল অ্যান্ড অর্ডারও সিচুয়েশনও স্ট্যাবিলাইজড হয়ে গেছে। তো সেই জন্য আমি মনে করি যে সিচুয়েশন ইজ ইমপ্রুভিং। অবশ্যই যারা মনে করছেন যে তারা বঞ্চনার শিকার হয়েছেন, সেগুলো বিষয় তো আমাদের সিভিল সার্ভিসে যারা বড় কর্মকর্তা আছেন, জনপ্রশাসন সেক্রেটারি আছেন, আমাদের ক্যাবিনেট সেক্রেটারি আছেন, ওনারা তো এইগুলো দেখছেনই। আমি আমার গভর্নমেন্টের কথা বলতে পারি, প্রাইভেট সিটিজেন কে কি করছে সেটা তো আমি বলতে পারি না। আমি তো সমন্বয়কের গভর্নমেন্ট, আমি তো আমার গভর্নমেন্ট, আমি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি। আমার গভর্নমেন্টের কেউ যদি এই ধরনের কোনো ইনফ্লুয়েন্স করে, কোথাও যে বলে যে না এর চাকরি খাও, আপনি আমাকে বলবেন। তো আমার গভর্নমেন্টের বাইরে আমি তার কে কী করলো, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর যেই হোক, সেটা দায়ী দায়িত্ব তো আমার না, বা বৈষম্য বিরোধী ছাত্র, এটার দায় দায়িত্ব তো আমার বিষয় না, ঠিক না? আপনি এটা ওনাদেরকে কোশ্চেনটা করেন যে আপনারা কতটুকু প্রেস ফ্রিডমে বিশ্বাস করেন, এটা ওনাদেরকে কোশ্চেন করেন, ঠিক না? কিন্তু আপনি যখন এই কোশ্চেনটাও করেন, তা আপনার তো, আমার মনে হয় যে এটা সত্যিকার উই আর নট দ্য রাইট পারসন টু অ্যান্সার দিস কোশ্চেন।